শনির দশা থেকে বের হতে পারছে না মার্কিন সামরিক বাহিনী, বিশেষ করে তাদের নৌবাহিনী শাখা। আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে জর্জ ডব্লিউ বুশ রণতলীর করুণ দশার পর এবার দক্ষিণ চীন সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে টানা 4 দিন বিদ্যুৎহীন অবস্থায় পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস বেনফোল্ড। গত মাসে ঘটা এই দুর্ঘটনার পর জাহাজটিকে ফিলিপাইনে টেনে নেওয়া হয়েছে। মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কুমার জানান, 2026 সালের 24শে জুলাই ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিয়মিত কার্যক্রম চালানোকালে ইউএসএস বেনফোল্ডের জেনারেটরের ত্রুটি দেখা দেয়, যার ফলে পুরো জাহাজের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নাবিকরা দীর্ঘ 4 দিন শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, শৌচাগার, রান্না ও পানীয় জলের মতো জরুরি সেবা থেকে বঞ্চিত ছিলেন। তারা সব সময় ভোগ বিলাসের জীবনযাপন করে আসছে। কষ্ট যে সে জিনিস এই মার্কিন সোলজাররা সেটা জানে না। হ্যাঁ, কষ্ট তাদের করতে হয় যখন তাদের নিজেদের দেশে মহড়া করা হয়। মহড়া এক জিনিস, যুদ্ধের ব্যাটেলফিল্ড এক জিনিস। সে ব্যাটেলফিল্ডে পড়ে এখন তাদের নাস্তানাবুদ অবস্থা। তবে এই দুর্ঘটনায় কোনো নাবিকের ক্ষতি হয়নি। সে সময় বেনফোল্ডের সঙ্গে থাকা জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের ক্রুরা, ইউএসএস রবার্ট স্মলসের ক্রুরা নাবিকদের প্রয়োজনীয় খাবার ও সহায়তা সরবরাহ করেন। তবে শোনা যায় এই ডেস্ট্রয়ারটা ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নিউজটা লুকানোর জন্য এটাকে যান্ত্রিক ত্রুটি বলে চালিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টাকম। আসল যে ঘটনা সেটা আসলে কি, আপনারা কি মনে করেন আমাদের কমেন্টে জানান। কাজল হায়দার, খবর সংযোগ।